গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসি দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবে। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজই করবো। চলো দেখতে থাকো সাথে, তবে তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে। এখানে আমটা কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ডালের মধ্যে দিয়েছি। চলো আজকে টক ডাল করব আর কচুর শাক করব, আর কিচ্ছু করব না। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর নারকেলটা এখনো কোরানো হয়নি, কুড়িয়ে নেব। ঠিক আছে, দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার কচুর শাকটা অনেকটা হয়ে এসছে, মানে অনেকটা হয়ে এসছে। একদম দেখতেই পাচ্ছ আঠা আঠা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আঠা আঠা মাখা মাখা যাই বলো, একদম গলেও গেছে, কোথাও একটু শক্ত শক্ত কিচ্ছু লেগে নেই। তাই শুকনো লঙ্কা আর তেজপাতা আমি রাখি না, রান্না হয়ে গেলে তুলে দিই, তাই জন্য শুকনো লঙ্কাটা তুলে দিলাম। আর এর মধ্যে আমি এখন ঘি, গরম মশলা দিয়ে দেবো আর সামান্য চিনিও দিয়ে দেবো। চলো আগে চিনিটা দিইনি, কেননা চিনিটা দিলে এটা শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে যেইগুলো একটু শক্ত শক্ত ছিল, সেদ্ধ তো পুরো একদম গলিয়ে সেদ্ধ করি না, অল্প অল্প থাকতে থাকতে, মানে একটু ডাটো ডাটো থাকতে থাকতে নামিয়ে দিই। ঠিক আছে, চলো। হ্যালো গাইস, দেখো এখানে টক ডাল আছে আর আছে কচু শাক, খেতে শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, দেখো আজকে এটাই রান্না করেছি, টক ডাল আর কচুর শাক। আজকে কিছু আর রান্না করিনি, আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি, ছোলা আর নারকেল দিয়ে আর টক ডাল আম দিয়ে। চলো তাড়াতাড়ি খেতেও বসে গেছি, খেয়ে নিই, ভাত ঠান্ডা হয়ে গেলে একদম ভালো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি আর ও চলে গেছে, একদম দাঁড়ানোর টাইম নেই। আর এখন আমার কোনো তাড়া নেই, জানোই আমি ধীরে ধীরে কাজ করব। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। আর সন্ধ্যেবেলা বেরোনোর কথা আছে, কিন্তু বেরোতে পারবো কি না জানি না, যা গরম পড়েছে, গরমে আর কিচ্ছু ভালো লাগে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে মেশিন টেশিন পরিষ্কার করে অনেক পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম। আর এখন দেখো এইসব নিয়ে এসছে, এইসব এখন খেতে হবে 9টার সময়, রাত 9টা বেজে গেছে, এখন এইসব নিয়ে এসছে। সময় আর কিছু পাবে না, এইসব খেয়ে কি পেট ভরে? তাই খেতে হবে, কিছু করার নেই। যা গরম পড়েছে, গরমে অন্য কিছু খেতেও ভালো লাগে। দিয়েই চলে গেল, তাড়াইনি। আর আমি নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছি। চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো এখানে কচুর শাক নিয়ে নিয়েছি আর আছে টক ডাল। চলো, আর গরম ভাত, তাড়াতাড়ি খেয়ে নিই। ভাতটা নয় ঠান্ডা হয়ে গেলে কচুর শাকটা খাওয়া যাবে না, গরম ভাত দিয়ে কচুর শাকটা খেতে হবে। ও এখানে ডাল আছে, শাক আছে আর এই যে ভাত আছে। হ্যালো গাইস, দেখো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও চলে গেল দাঁত ব্রাশ করতে। আর আজকের সন্ধ্যেবেলা টিফিনই ছিল কুরকুরে, ক্যাডবেরি, এগুলো আর কিছু খাইনি। আজকে সন্ধ্যেবেলা ওইগুলোই খেয়েছি। চলো তাড়াতাড়ি করে নিই। হ্যালো গাইস, খাওয়া দাওয়া কিছুক্ষণ আগেই হয়েছে আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রাত্রে লাঞ্চে কী ছিল সেটা তোমাদের তো দেখালাম। ডাল ছিল আর কচুর শাক ছিল, ওটা দিয়ে রাত্রিরে খেয়ে নিয়েছি গরম গরম ভাত আর কচু শাক। কচুর শাকটা সাধারণত ঠান্ডা খাওয়া যায় না, ঠান্ডা খেলে গলা চুল ধরতে পারে, গলা চুলকাতে পারে, কিন্তু কচুর শাক সাধারণত ধরে না,
তবু ঠান্ডা খেলে ক্রিং ক্রিং করতে পারে, গলার মধ্যে ক্রিং ক্রিং করবে, কুটকুট করবে। সেই জন্য আমি ঠান্ডা কচুর শাকটাও গরম করি এবং গরম ভাতও করি যখনই কচুর শাক রান্না করি। আর তার সঙ্গে টক ডাল করেছি, যদি গলা ধরে তাহলে টক ডাল, কিন্তু কচুর শাকে আমার কোনোদিন আজ পর্যন্ত গলা ধরেনি। আর আমার কত মশাই খেয়েছেন, খেয়ে দিয়ে দাঁতটা তার ব্রাশ করা হয়ে গেছে, আর এখন পাউডার মাখেননি, বসে বসে আমি কথা বলছি আর মাথাটা এরকম এরকম করছে, কচুর শাকের গল্প করছিলাম, তাই ও আর কি বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও মুখে আওয়াজ দিচ্ছে না, কিন্তু মাথা নেড়ে নেড়ে বলছে। আচ্ছা, আমি যে এই মাথা নেড়ে নেড়ে বলছি, এদেরকে আমার বন্ধুদের বলছি, সেটা ওরা তো ভাবতে পারে আমি ঢপ দিচ্ছি, তা নিজে একটু আওয়াজ করুক, মানে মুখে একটু বলুক যে হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, এই আওয়াজটা করুক না, আওয়াজটা করুক মুখে, তাহলে দেখিয়ে দেবো, তাহলে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, তাহলে মুখে আওয়াজ করুক। ঠিক ঠিক ঠিক। এবার তোমরা বিশ্বাস করেছো, জানি না ওর গলার আওয়াজটা পৌঁছেছে কিনা। ঠিক 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 ঠিক। হ্যাঁ, টিকটিকির মতন ঠিক 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 বলেছে। টিকটিকি যেমন 3 বার বলে তেমন ঠিক 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 বলেছে, আসতে বলেছে। ভেবেছি তোমরা শুনতে পেরেছো কিনা, তাই জানে ঘুরিয়ে দেবো। ও খালি গিয়ে বসে আছে হাফ প্যান্ট পরে, তাই আমি বলেছি ঘুরিয়ে দেবো, তাই জন্য জোরে বলে দিল না ঠিক ঠিক ঠিক। যাই হোক, কচুর শাকটা সত্যি খুব ভালো হয়েছিল, আর ছোলা দিয়ে নারকেল দিয়ে, হাতমালা নারকেল পুরোটা দিয়ে একদম দারুণ দারুণ। আর কিছুটা তো রেখে দিয়েছি, মানে তাড়াতাড়ি শেষ করে দিলেই তো জানোই আমি একটু রসি রসি খেতে ভালোবাসি, কিছু রেখে দিয়েছি, কালকে আবার খাবো। আর ও তো কম আনে না, যখনই আনে এক গাদা গাদা করে আনে, জিনিস নষ্ট হয়, আর ওই গাদা গাদায় আমায় বানিয়ে ফেলতে হয়, কিছু করার নেই। তাই দুজন মানুষ 2 দিন ধরে খাবো না তো কদিন ধরে খাবো বলো, এখানে তো আমার কোনো দোষ নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর ও আজকে পাউডার মাখছে না, জানি না কখন মাখবে পাউডারে, আবার এই পাউডারটা আবার চেঞ্জ করবে কিনা জানি না। ঠিক শুতে যাবে যখন, তখন পাউডারটা মাখবে। আর আমার নাক মুখ দিয়ে ওই পাউডারটা ঢুকলে খুব কষ্ট হয়, ওই পাউডারের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। তার মধ্যে নাকে মুখে ঢোকে, আর ও তো মাখে কম, ওরাই বেশি, মানে ফ্যানটা চালিয়ে নিয়ে পাউডার এরাম 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 করে মাখে, তাই জন্য সমস্যা হয়। তা এখন ওই বসে ওই ঘরে বসে বসে পাউডারটা মেখে নিতে পারে, ঠিক যখন শুতে যাবো তখন ও পাউডারটা মাখবে। আর তাহলে বিছানায় পুরোটাই তো লেগে যায়, তাহলে ওর গায়ে থাকার কি দরকার। এখন পাউডারটা মেখে তো বসতে পারে। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, আর ব্লগটা বেশি বড় করব না। গুড নাইট।